আর ক্ষমা করে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা, সেই মনোবল, সেই মন, সেই তাকওয়া, সেই ঈমান দান করুক, যেন মানুষকে ক্ষমা করতে পারি। এই জন্য অনেকেই যখন মানুষ মারা যায় তখন মানুষের সামনে দাঁড়িয়ে, ওই মৃত ব্যক্তি তো মারাই গেছে, তার আত্মীয় স্বজন সামনে দাঁড়িয়ে মানুষদের কাছে মাফ চায়। ভাইরা, আপনারা যারা আছেন, চলাফেরার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়, এটা হয় সেটা হয়। সুতরাং আপনারা আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে মাফ করে দিন। বলে না এরকম? বলে। এখন আপনি এমন জুলুম করেছেন তার প্রতি, অনেক সময় সে বলে তোকে মাফ দিব, তোর ছাড় নাই, কয় কিনা এরকম। হয়তো বা মানুষের সামনে বলে না। এই যে মাফ করে দেওয়া, মাফ চাইলো, এক পর্যায়ে একদিন আপনিও এরকম মানুষের সামনে, মৃত মানুষের খাটে শুয়ে আছেন, আপনার সন্তানও মানুষের কাছে মাফ চাইবে, চাইবে না? আত্মীয় স্বজনরা চায় না? বড় ভাইরা চায় না? চায়। আপনি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আপনি যাদের কাছে অপরাধ করেছেন তাদের মনটাকে নরম করে দিবেন। অন্তর পরিবর্তনকারী কে বলেন তো? আল্লাহ। রাসূল বলছেন তোমরা দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এই যে হে অন্তর পরিবর্তনকারী, আপনি কি করেন? সররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে ঘুরিয়ে দেন। অন্তর শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। কল্লাবা ইউকল্লিব মানে বারবার চেঞ্জ হয়। মানুষের হৃদয় কিন্তু খালি চেঞ্জ হয়। এখন এইটা মন চায়, একটু পরে আরেকটা, একটু পরে আরেকটা, মন স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায়। এখানে খুতবা শুনতেছেন, মন গেছে নতুন বাজার, ওখান থেকে আপনার চলে যাবে ধানমন্ডি, ওখান থেকে আপনি বিদেশ চলে যাবেন, আবার ব্যাক করলেন সাথে সাথে বাড়িতে, একটু পরে আবার খুতবা দি কি বললো হুজুর, কি বললো, একটা বললো গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে আবার দৌড় দেয়, খুতবা ভালো লাগতেছে না, আবার মন দিছে আরেক জায়গায় দৌড়, হয় কিনা এরকম? এই যে পরিবর্তন, আর অন্তরের পরিবর্তনকারী একজন, তিনি কে? আল্লাহ। সুতরাং তার কাছেই অন্তর স্থির রাখার জন্য দোয়া করতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অন্তর নরমকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ক্ষমার পরিবর্তে এর রেজাল্ট, এর জাযা, এর প্রতিদান স্বরূপ আপনি যাদের কাছে অপরাধ করেছেন তাদের মনটাও নরম করে দিবেন, সেও আপনাকে ক্ষমা করে দিবে। সুতরাং যে কথা বলছিলাম, এই যে আপনার পরিবর্তন করা, হৃদয়টাকে পরিবর্তন করা, এই জন্য আমাদের সকলের এই হৃদয় পরিবর্তন করে নরম হওয়া দরকার, আর মানুষকে ক্ষমা করে দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আমিন।